এই জন্য আমার যুবকরা জান্নাত চিনে না। কসম, আমার জাতি জান্নাত চিনে না। চিনেন জান্নাত? শুধু জান্নাত শব্দটা জানেন, চিনেন? আলোচনা তো নাই, কোত্থেকে চিনবে? যদি আমার যুবকরা জান্নাত চিনত, রব্বে কাবার কসম, তাহলে ওরা সারা রাত্র নেটের ভিতরে কাটাইতো না। ওরা তো সারা রাত্র জায়নমাজে কাটাইতো। যদি করালা বলে জায়নমাজে কেন, বলে জান্নাত তো দেখতেছি, নিব কি করে? কিতাবে আসে, এই জন্য বলতেছি। যুবক সারা রাত্র জায়নমাজে কাটাইতেছে, যুবতী সারা রাত্র জায়নমাজে, নারীও জায়নমাজে, পুরুষও জায়নমাজে, রাত্রে কারো ঘুম আসে না। আল্লাহ রসুল এই জন্যই তো বলছিলেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকছে ওর ঘুম আসে না। আমি বলি না, আল্লাহ রসুল বলছে, মানবেন না? আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকছে ওর ঘুম আসে না। উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও তো সবকিছু দিয়া হইল, জান দিয়া হইল, জান্নাত নিয়া নিবে। হায়, এই প্রবাদ বাক্যই সত্য। যদিও আমি কুমিল্লার ভাষাটা জানি না, এটা তো বড়ুরা তো কুমিল্লাই, ঠিক না? আমি আমার বাসায় বলতেছি, কয় যদি থাকে বন্ধুর মন, গান পাড়াইতে কতক্ষণ। জান্নাত যদি দিলে থাকতো, তাহলে যুবকরা জান দিয়া দিত জান্নাত নেওয়ার জন্য। কসম খোদার, জান্নাত চিনে না। আমরা জান্নাত চিনি না। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়া, রাযীতুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, সারা দুনিয়া যদি মাটি নিয়ে খুশি হইতো, আমার কোনো আপত্তি ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, ও বন্ধুর উম্মত, তোরাই মাটি নিয়ে খুশি হইলি কি করে? দুনিয়া তো মাটি, সবই তো মাটি দিয়া বানানো। কিতাব তো এটাই বলে, আর দুনিয়া সুনিয়া মিনাত তুরাব, দুনিয়া মাটি দ্বারা তৈরি, ওয়ামা ফিহা মিনাত তুরাব, এর ভিতরে যা দেখি সব মাটি দিয়া তৈরি। গাছ বলো ছোটো মাটি দিয়া, পাহাড় বলো ছোটো মাটি দিয়া, পর্বত বলো ছোটো মাটি দিয়া, এমনকি সোনা বলো ছোটো মাটি দিয়া। এই জন্যই তো দুনিয়াওয়ালারা সুইস গোল্ড হইল 999 লিখতে পারে, 100% 1000 লিখতে পারে না, 999 লিখতে পারে, 999 1000 লিখতে পারে না। কি মনে হয় না প্রবাসী নাই কেউ? 2-4 বার সোনার বার আনেন নাই মনে হয়, ঠিক না? আনছেন না? গ্রাম সেরাম আনেন নাই? ওটার ভিতরে কি লেখা? 999,000 লিখতে পারে না কেন? এটা মাটির তৈরি, 1000 তো জান্নাতে। এই জন্য সুইসও লিখতে পারে না এটার উপরে 1000। ডাক্তারও বোঝে নাই কিছু, ওটার ভিতরে লিখতে হয় 999,999 পয়েন্ট। এখনো 10 বাকি আছে, কেন? এটা মাটির তৈরি। আল্লাহ বলে, তোকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাই, তুই মাটি দিয়ে রাজি হলি কি করে? ও উম্মতে মুহাম্মাদি, ও বন্ধুর উম্মত, তোকে তো বাছাই করলাম। হুয়াজ তাবাকু, হায় হায়, কয়বার যে আমাদের গায়ে কুদরতের হাত লাগছে আমরা জানি না। একবার তো জন্মলগ্নে লাগছে, আর একবার বাছাই করবে লাগছে। হুয়াজ তাবাকুম,
সমস্ত উম্মতের ভিতর থেকে আমাদেরকে বাছাই করে যখন আলাদা করছেন, তৃতীয় আবার হাত লাগছে কুনতুম খায়রা উম্মা, মুকুট যখন আমাদেরকে পড়ায় দিছে। আল্লাহ তো মনে হয় কোরআন তো চিৎকার দিয়ে বলতেছে, আমি যাব জান্নাতের দিকে যাব, যদিও 11:30 বেজে গেছে। জান্নাত তো চিনে না এরা। আল্লাহ বলে সারা দুনিয়া মাটি নিয়ে খুশি হলো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু উম্মতে মুহাম্মদী তুই মাটি নিয়ে খুশি হলি কি করে? আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, মাটি নিয়ে খুশি? তোকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাই, যার মাটি হবে মুস্ক, জান্নাতের মাটি মুস্ক, যার গাছ হবে পিওর জাফরান। হায় হায়, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কতটুক? আমেরিকা পর্যন্ত বড় হইব 2,40,000 মাইল। আল্লাহ বলে সাজায়া দিব, সাজায়া দিব, পুরোটা এন্টার সাজায়া দিব, তারপরেও তোকে গ্যারান্টি কার্ড দিয়া দিব, সব সাজানো আছে। জান্নাতের কোনো ফার্নিচার এই দুনিয়ার কাঠ সাট না। হায় আমার মা বোনরা যদি জানতো জান্নাত, কেউ বাড়িতে ফার্নিচার ঢুকতে দিত না, বলতো তো কাঠের ফার্নিচার, সোনার ফার্নিচার অপেক্ষা করতেছে, ওইটা ফালায় ঢুকামো, কাঠের ফার্নিচার সরা। কোনো মা বোনরা ফার্নিচার ঘরে ঢুকতে দিত না। যুবক যদি জান্নাত চিনতো, দুনিয়ার এই পচা ব্র্যান্ডের পিছনে দৌড়াইতো না। জানোস না যুবক জান্নাতে কি রাখা আছে? আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছে, জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনার রূপা, সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা হীরা, এই 8 প্রকারের জিনিস দিয়া জান্নাতের সব ফার্নিচার সব আসবাবপত্র হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূরের থেকে সুতা, তার থেকে কাপড় সিলাবে না কোনো দর্জি। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোকে কুদরত দিয়া বানাইছি, তোর পোশাক কারো ছোঁয়া লাগতে দেই নাই, কোনো সৃষ্টি তোকে ছোঁয়া লাগায় নাই, আমি কুদরতের ছোঁয়া দিয়া মার পেটে তোকে তৈরি করছি। তোর কাপড়ও কাউকে কারো ছোঁয়া লাগাইতে দিব না, আমি কুদরত দিয়া বানায় বানায় পাঠাবো। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, শুধু ময়লা বাঁচ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনো? লেহেঙ্গা চিনি তো না? লেহেঙ্গা চিনো? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। যত বড় কুচি হয়, বেশি কুচি হয়, তত বেশি ছড়ায়। এমনি করবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। হায় হায় হায়, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 4 অঙ্গীকার দিবে, আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন কমবে না। 2 গ্যারান্টি কার্ড দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, সাজানের পরেও বলবে, সব সাজায় দিবে, তারপরও বলবে তুই যা চাবি তা মিলবে। আজকে সারাদিন মন চায়, ঠিক না?
বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, কোত্থেকে বুঝবো, ফিডার তো খায়, ঠিক না? জান্নাতে যা মনে চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকাল তো বাবন হয়ে চাঁদের দিকে দেখলে কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব, জব কইরা বাড়িতে পাঠায় দিব। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। বোনাসও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে জানিস না তোর জন্য বানায় কি কি লুকায় রাখছে। বড়ুরার ছেলেরাও, কুমিল্লার ছেলেরাও ঢাকার বুক দেখা জিব্বা দিয়া পানি আসে, 200 আইটেম 250 আইটেম, ঠিক না? কি দেখা যায় না অনলাইনে? না দেখা যায় না? খাইতে গেছো কোনোদিন? ওইখানে আগে বিল দিয়া ঢুকতে হয়। খাইতে পারবার না পারবার, লুঙ্গি পড়ে গেলে ঢুকতে দেয় না, লুঙ্গি খুইলা ঢুকতে হয়। জান্নাতে আইটেম শুরু হবে 70,000 থেকে। দুনিয়ায় শুরু হয় 1 আইটেম থেকে, জান্নাতে আইটেম শুরু হবে 70,000 থেকে। উপরে যাবে, কোনোদিন নিচে নামবে না। জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাকায় পাঠাবে। জান্নাতে কোনো কিচেন নাই, মা বোনদের পাক করতে হবে না, বাবরচিগিরি করতে হবে না, আল্লাহ কুদরত দিয়া পাকায় পাকায় পাঠাবে। ওই জান্নাত দিয়া কিনবে। হায় যুবক, সব আছে, সব সৈকতও আছে জান্নাতে। দুনিয়ার সৈকতে যায় ওরা দেখে ডানা কাটা, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আসে নে কক্সবাজার যে জুতা দেখাইছে, চেহারায় কয় দেখাইছে, খাড়া করায় দিব হাত ধরা। বললাম না চশমা 2টা, চোখে বলে, চেহারায় বলে কক্সবাজার যে জুতা দেখাইছে। বার্মির জুতা না, সারা বাংলাদেশ যায় তো গোসল করতে, তো বারবার তাকাইছে, জুতা খুইলা কইছে আরেকবার তাকাইলে সাইজ তোর মাবুন নাই। জান্নাতেও সৈকত আছে। দুনিয়ারটি ডানা কাটা, বেপরদায় চললে ডানা থাকে না। ভালো করে শুনতে কম আমার মা বোনদেরকে, বেপরদায় চললে ওর ডানা থাকে না। কেননা যুবকরা 2 চোখ দিয়া দেখে না, 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। 2 চোখে 26 কোটি ক্যামেরা। যুবকরা 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে, ওরা আবার ডানা থাকে কোত্থেকা? জান্নাতে সৈকতে যেটা মিলবে ওটা ডানা আলাম, কেউ দেখে নাই। প্রথম যায় আড্ডা দিবে, সকালে এক জায়গায়, বিকালে আর এক জায়গায়। জান্নাতে 2টা সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও 2টা সৈকত, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। এই জন্যই তো এই দেশের মানুষকে আল্লাহ ভালোবাসে। এই জন্যই তো সতর্ক করে শোয়া দেয় না। 3 দিন টানা ভূমিকম্প হলো, সতর্ক করলো, কিন্তু তারপরও তো মসজিদে মুসল্লি বাড়ে নাই। এই যুবকরাই তো মসজিদে যায় না। 3 দিন, শুক্র শনি রবি, টানা 3 দিন সতর্ক করছেন। শুধু ভূমিকম্পই শেষ না, হাদিসের সিরিয়ালে আরো আছে। তিরমিজি শরীফের হাদিসে সিরিয়াল আছে, ভূমিকম্পের পরে কি আসবে, ওর পরে কি আসবে, ওর পরে কি আসবে, ওর পরে কি আসবে, এরকম সিরিয়াল দেওয়া আছে। মাত্র ভূমিকম্প আসছে তো যেটা বুঝাইতেছিলাম, সৈকতে যাবে, প্রথম আড্ডা দিবে, পরে খাওয়া দাওয়া হবে। কোটি কোটি আইটেম আল্লাহ পাক করে পাঠাবে। সমুদ্রের মাছ খাবে, অতিথি পাখি খাবে। যখন ফিরে আসতে শুরু করবে তো ওই লুকানের থেকে সবার সামনে এক একটা করে ছেড়ে দেবে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো কি ছেড়ে দিব।
এতটুক বানাইছেন মুস্ক দিয়া হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত, আম্বার দিয়া কাত পর্যন্ত, জাফরান দিয়ে চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, যেটা নূরের সুতা দিয়া বানাইছেন, আলো না। আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিট নাই, ওয়েট নাই। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহর রসুল বলছে কোনো ওয়েট নাই, নূরে ওয়েট হয় না, ওজন হয় না। হায় হায়, আল্লাহর রসুল রূপের কথা বলছে, পায়ের রূপ বলছে, পায়ের। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, পাও খোলা দিলে চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাব্বারাতি দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আরবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বল যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় ওরা দিব না, বুজুর্গ হয়ে যাবা, ঠিক না? এখনই মোবাইল দেখা চুমা দেয় ডেলি 14 বার, আর এই ঠোঁট পাইলে বলে চুমা দিব না। ওই হুজুর করে দেখো পাগড়ি সাগরি, এরাই 40 বছর আগে ছাড়বো না, 40 বছরের আগে। ঠোঁট লাগায়া জ্ঞান হারায় যাবে, দৈরা বয়া থাকবে 40 বছর। গালে চিমটি দিয়ে হুশে আনবে, 40 সেকেন্ড মনে হবে, বলবে শুধু ঠোঁট আর কাহিনী নাই আমার ভিতরে কিছু। মনে হয় বোঝে না, খামাখা খালি ফুল দেয়। কিরে হুর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি ঠোঁট। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে, দৌড়া দৌড়া নিয়ে আসবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম পাক করে খাওয়াবে কুদরত দিয়া। তারপরে বিশেষ পোশাক পরাবে প্রতি শুক্রবারে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দেবে। তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় প্রত্যেকের ঠোঁটে গ্লাস লাগায় পান করায় দেবে। প্রতি শুক্রবারে রূপ কুঠি গুণ বেড়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ বাড়ল কি কইরা? তো জবাব দিবে জুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল আর আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ইচ্ছা করলে সবির বাজারে যাবে, হয় ওইখানে চেহারা দেখবে, নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। ওরকম চেহারা হয়ে যাবে, নারী আলাদা পুরুষ আলাদা। ওরা চিন্তা করতেছে দুইজনই যদি চেঞ্জ হইলাম বাহির হইয়া তো একজন একজনরে চিনবো না, কে কাটটারে লইয়া যাইব, ঠিক না? এই জন্যই তো দুনিয়া শেয়ার হিটার ব্লুটুথ দিছে। ওই দিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওইখানে চলে যাবে। বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরা জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ গিফট দিবে, গিফট। কসম খোদা, সারা দুনিয়ার ট্রাক যদি জমা করা হয় একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না, ফেরেশতা পৌঁছায় দিবে। ওরা কয় সবই তো শুনলাম, গান নাচ গানই তো নাই, ঠিক না? গান আছে, গান গান 40 দিন টানা গান হবে। দুনিয়ার গান 4 মিনিটের বেশি নেই। হ্যাঁ, আজকাল তো দেখি, একটু আগে না কইলাম, খুলা কইতে পারতেছি না, লাউড স্পিকার বহুত দূর পর্যন্ত আছে। 40 বছর টানা গান হবে, 40 বছর। মন পড়বে না,
যুবক যে গাবে ও তোমার হয়ে যাবে, তোমার। আজকে তো খালি মোবাইলে টাচ করে মজা লাও, ঠিক না? কেননা ভিতরে হাত ঢোকে না, ওইটা গায়ে কোথায় জানে না, ঠিক না? দুনিয়ার গুলা সিঙ্গার প্রত্যেক জান্নাতীকে 10টা শারীরিক গুণ দিবে। ভালো মতে আমি সে জায়গায় চলে আসছি। শারীরিক গুণ 10টা দিবে। আলা তৌলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট জান্নাতি নারী পুরুষ লম্বা হবে। নাইলে ওরা একটু আগেই ভাবতে ছিল যে 120 ফিট যদি লম্বা হয় তাইলে আমি মনে হয় মই লাগায় চঙ্গা লাগায় উপরে উঠতে হবে, গলা ধরতে হবে, ঠিক না? না না, তুমিও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও জান্নাতে 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। জান্নাতের ফার্স্ট লেডি হবে রানী। 2 ফ্ল্যাট আল্লাহ মিলায় এক করে দিবে। মা বোন যেটা পাবে, স্বামী যেটা পাবে, স্ত্রী যেটা পাবে, দুটারে মিলায়া আল্লাহ ডাবল করে দিবে। 10 দুনিয়া পাইলে 20 দুনিয়ার সমান হবে। ডাক্তার সাহেব মনে করতেছে ওনারটাই থাকবো আর কি, না, বরং ওনারটা আমারটার সাথে অ্যাড হয়ে কি হবে, ফ্ল্যাট বড় হয়ে যাবে। কয় কিনছিলাম তো 2টা, বাচ্চা কাচ্চা বড় হওয়ার কারণে 2টারে এক করে ফেলছে। আল্লাহ 2 জনেরটাকে এক করে দিবে। উনি হবে রানী, রানী রানী, টপে থাকবে, টপে। হুর হাসি দিলে 1 দুনিয়া আলোকিত হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাসি দিবে তো পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা চিনবে যে রানী হাসি দিছে। কসম খোদা। খাটে বৈশা পাশ পরিবর্তন করবে, খাটের থেকে মুসিকির আওয়াজ বাহির হবে। নিচের দরজার জান্নাতীরা ছুটে আসবে, বাইরে হয়ে আসবে। এত সুন্দর আওয়াজ কোত্থেকা? ফেরেশতা বলবে উপরের জান্নাত থেকে। অনুষ্ঠান কয় না, স্বামী স্ত্রী বৈশা পাশ পরিবর্তন করতেছে। মনে হয় বোঝে নাই। খাটের থেকে আওয়াজ বাহির হইতেছে। বলছে এটা পাইলো কি করে এত বড় মর্তবা? তো ফেরেশতা হাসবে আর বলবে জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, দুনিয়ায় তোর থেকে একবার বেশি সুবহানাল্লাহ পড়ছে। এই জন্য আমার কথা শুরু ছিল, মানুষ হইলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না। আল্লাহ কাগজ দিয়ে কিনবে না যুবক, জান্নাত দিয়ে কিনবে। নাচ, জান্নাতে নাচ হবে, নাচ। দুনিয়ার গুলাকে নাচ বলে। ও বলতেছিলাম 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তৌলি আদম সিত্তুনা জিরা, আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো হয় 33 বৎসরের টকবগে যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করা হবে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ও সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার বানাবে, সিঙ্গার। উনি যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো। তামায়ালাতিল জিবাল। তুমি যখন জান্নাতে সুর দিবে, হায় হায় হায়, পুরো জান্নাত ডান্স করতে থাকবে। ফেরেশতারা বললে আল্লাহ আওয়াজ, এটা কি আওয়াজ দিলেন? ফেরেশতা পর্যন্ত তাক লাগা যাবে, আল্লাহ এটা কি আওয়াজ, এরকম আওয়াজ। সৌতা দাউদ, জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। নাচও আছে, নাচ সব আছে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। সারা দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতীর ওইখানে এটা থাকবে তো থাকবে,
আরো কোটি আইটেম নতুন থাকবে। সোনার গাছে ফল ধরবে, সোনার গাছে, কাঠের গাছে না। বাবলে বোঝা যায় কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো যুবক সোনার গাছের চোষা কিরকম মজা হবে। ওই জান্নাত দিয়া কিনবে, কিন্তু শর্ত হইল মানুষ হোক। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ যদি হইতো তো আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না, এই শখের পাত্রকে কোনোদিন জানোয়ার বলতেন না। বোঝা গেল আমি শেষ জায়গায় চলে আসছি। মানুষ মানুষ হতে হবে। মানুষ মানুষ হওয়ার জন্যই আল্লাহ পাঠাইছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ও কম, পরিশ্রমও কম। এই উম্মতের জীবন 60-70 বছর, পরিশ্রমও 60-70 বছর না, ভুল। জীবন 60-70 বছর হতে পারে, পরিশ্রম 60-70 বছর না। প্রথম 15 বছর তো মাপ, যতক্ষণ ঘুমায় থাকে কলম উঠানো থাকে, কিচ্ছু বিরুদ্ধে লেখা হয় না। এই দুটা বাদ দেওয়ার পরে যেটুক থাকে ওটুক হলো পরিশ্রম। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। জান বন্ধু, কম সময় কম পরিশ্রমে আপনার উম্মতকে মানুষের মতো মানুষ বানায় দেয়।